বাউল গান কার না ভালো লাগে, আমি তো প্রায় প্রেমেই পড়ে যাই। হঠাৎ করে এই মুহূর্তে আমি বাউল গানের কথা কেন তুলছি বলুন তো, তাও আবার এই প্রস্তুতি পর্বে এসে। জানতে চাইছেন তো, খুব ইচ্ছে করছে। আজ আমি এই মুহূর্তে আছি বরানগরে, নপাড়ার দাদাভাইয়ের সঙ্গে। আমি পায়েল, আর আমার সাথে রয়েছে সংবাদপ্রতিদিন.in-এর ক্যামেরা। চলুন একটু ঘুরে দেখি। তাদের কাছে নিয়ে যাই যারা এই সুন্দর মণ্ডপটি সৃষ্টি করছেন। নমস্কার সন্দীপদা, তাপসীদি নমস্কার। আমি তো মানে আপ্লুত হয়ে গেছি যখন আমি জানতে পারলাম যে আপনারা এই মণ্ডপটাকে সাজাচ্ছেন, সৃষ্টি করছেন। আর ঢুকতে না ঢুকতে এই যে মাটির গন্ধ আমি পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে বাউলের সাথে বা তার গানের সাথে নিশ্চয়ই এর কোনো মেলবন্ধন তো ডেফিনেটলি আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এটাও জানি যে 2022-এ সেই ফেমাস সিলিকনের মূর্তি যেটা আপনারা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তো সেই অর্থে তো আমি মানে আমার একটা এক্সট্রা পাওনা হয়ে গেল। একদম, কেন কি সেই যে চাহিদা দর্শকের থেকেই গেছে এবং আবার দর্শক নতুন নতুন কিছু চাইছে, এটা আমরা মনে করি কম্পিটিশন হচ্ছে। একদম একদম মানে সেইটার সঙ্গে আরো কম্পিটিশন, মানে এইটাকে আরো উত্তীর্ণ করে যাতে সেইটাকে যায় আর কি, ছাপিয়ে যায় যাতে সেইটাকে, তো সেরকমই কোনো একটা প্রয়াস বলতে পারেন। আচ্ছা, তা এই আমি জানতে চাই এই যে বাউলের কনসেপ্টটা এটা কোথা থেকে এলো, এবং আপনারা যদি বলেন যে হঠাৎ এই বাউল কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের জীবনের রুট বলতে গেলে বাউল, অর্থাৎ একটা গাছের যেমন শিকড় ডিনোট করে যে গাছটা কীরকমভাবে বড় হবে, গাছটা বাঁচবে কি বাঁচবে না, গাছটা সমৃদ্ধ হবে কি হবে না, সেটা ডিনোট করে কিন্তু শিকড়টা। তো আমাদের তেমন জীবনের শিকড়টা যদি দেখতে যাই, জীবনের শিকড় তাহলে কি, সেইটা কিন্তু পাওয়া যায় কিন্তু বাউল গানে। বাউল গানের প্রতিটা কথায় কিন্তু আমাদের জীবন তত্ত্ব লেখা আছে, সেই জন্যই কিন্তু এই বাউল গানকে বেছে নেওয়া। বাংলার বাউল যারা শিল্পীরা, যেমন আপনার শাহ করিম বলতে পারেন বা আরও অনেক শিল্পীরা আছে যারা কিন্তু এই বাউল গান সৃষ্টি করেছেন, এবং সেই সৃষ্টির মধ্যে কিন্তু আপনারা যদি বাউল গানগুলোকে প্রত্যেকটাকে শোনেন তাহলে কিন্তু দেখবেন ওই বাউল গানগুলোর মধ্যেই কিন্তু আমরা জীবনে কিভাবে চললে জীবনের পথ চলাটা কিভাবে চললে তাহলে কিন্তু আমরা সকল জটিলতা কাটিয়ে খুব সহজ সরলভাবে চলতে পারি। বর্তমানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের জীবনে, মানুষ খুব অস্থির হয়ে গেছে, কি করা উচিত, কিভাবে চলা উচিত, এই যে প্রিন্সিপাল দর্শন, জীবন দর্শন কোথায় যেন হারিয়ে গেছে। হ্যাঁ, এবার বাউল হচ্ছে জীবন তত্ত্ব, জীবন দর্শন। তো এটা এই যে সারা পৃথিবীতে এখন মিউজিক থেরাপি নিয়ে এত আলোড়ন পড়ে গেছে, মিউজিক থেরাপিকে মানসিক সমস্যার, মানসিক জটিলতা চিকিৎসা পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। তো আমাদের দুজনের মনে হয়েছে আমাদের রুটে, আমাদের ঐতিহ্য, আমাদের যেটা বলবো ট্র্যাডিশন, আমাদের সম্পদ বলবো, সেই জন্যে এই সাবজেক্টটাকে বেছে নিয়েছি। মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব প্রয়োজন। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি সকলকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাবো এই কারণে, কারণ দুর্গাপুজো শুধু উৎসব নয়, দুর্গাপুজোর একটা ব্যবসায়িক প্রেক্ষাপট আছে। তো এই জীবিকার যাদের নির্ভর করে এই শিল্পের ওপর দাঁড়িয়ে, তো আজকে যদি দুর্গাপুজোকে নিয়ে যারা ছোট করে করা হোক বা না করা হোক এই সমস্ত কথা ভাবছেন বা প্রস্তাব রাখছেন, তারা একবার এই অসহায় মানুষগুলোর জন্য একবার ভাববেন যে এর পরে যে ইকোনমিক ইমব্যালেন্স তৈরি হবে সেটা কে সামলাবে। কয়েক হাজার বলবো না, লক্ষ মেয়েরা আছে আমার মতন মহিলা শিল্পী যারা দুর্গাপুজোর প্রেক্ষাপটে দুর্গাপুজোকে নির্ভর করে তাদের শিল্পসত্তা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে কাজ করে বেঁচে থাকে। তো একটি মেয়ের সঙ্গে খুব খারাপ, খুব নিন্দনীয় ঘটনা ঘটেছে। তো তার সম্মানের জন্য আমরা সকলে লড়াই করছি, সকলে বিচার চাই। কিন্তু এই যে অন্যান্য মহিলা শিল্পী যারা, তাদের সিদ্ধারাটা কি ভেঙে যাবে না? তারা কি অন্ধকারে তলিয়ে যাবে না যদি দুর্গাপুজো না হয়? আমার খুব জানার ইচ্ছা, এখানে কি বাউল গান হবে? মানে যখন দর্শনার্থীরা আসবেন তারা কি কোনো পারফরমেন্স দেখতে পাবেন? একদম একদম বাউলকে আমরা তুলে আনছি এবং তারা এসে লাইভ পারফরমেন্স করবেন, এবং শুধু কয়েক ঘন্টা না, সারা দিন 24 ঘন্টা একদম প্রথম থেকে
একাদশী পর্যন্ত, মানে শুরু থেকে মহালয়া থেকে একাদশী পর্যন্ত কিন্তু তারা পারফরমেন্স করবেন। আমি প্রতিমার সম্পর্কেও আরও কিছু জানতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এবারে বলতে পারেন নপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্রতিমা তৈরি করা হচ্ছে না, তৈরি হয়ে আসছে। তৈরি হয়ে আসছে একদম, সেটা কি তৈরি হয়ে আসছে, অর্থাৎ সরি, মা এখানে নিজেই যেন তৈরি হয়েছে, নিজেই নিজের রূপদান করেছেন এবং সেইটাকে আমরা আমাদের চোখে সেটা ধরা দিয়েছে এবং সেইটাকে আমরা সেখান থেকে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করছি। এখন যার সাথে আলাপ করব তিনি খুব একটা এই শব্দে বিশ্বাস করেন না, পুজোর উদ্যোক্তা। উনি বিশ্বাস করেন এই শব্দটিতে, মুখ্য সংগঠক অঞ্জন দা। তার সাথে একটু আলাপটা সেরে নিই। নমস্কার দাদা। আমি এই পুজো মণ্ডপে ঢুকে খুবই অবাক হয়ে গেছি। প্রথমত হঠাৎ করে ঢুকে দেখি পুরো মণ্ডপটা মাটির গন্ধে মম করছে। তারপর জানতে পারলাম যে এখানকার কনসেপ্ট হচ্ছে বাউল। আপনি কি কোনোভাবে তাদেরকে বলেছেন? না, কনসেপ্ট বাউল ঠিক আছে, কিন্তু এখানে যেটা প্রকৃতপক্ষে আমরা করছি সেটা হচ্ছে দ্য রুট, ইংরেজিতে, বাংলায় যেটা হবে শেকড়। অর্থাৎ আমরা যারা এই প্রকৃতিতে আছি, আমরা যারা মানব সভ্যতায় বিশ্বাস করি, আমাদের কাছে শেকড়টা অর্থাৎ পায়ের তলার মাটি যদি শক্ত না হয় তবে মানুষের জীবনে কিন্তু উত্তরণ ঘটে না। সেই উত্তরণের স্বার্থকে সুরক্ষিত রাখবার জন্য এবার আমাদের প্রকৃতপক্ষে থিম হচ্ছে, অর্থাৎ নপাড়া দাদাভাইয়ের সঙ্গে থিম হচ্ছে শেকড়, দ্য রুট। এবার আমাদের বিশ্বাস যে নপাড়া দাদাভাই সঙ্গ এবার সমস্ত স্তরের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। আমি শিল্পীকে আন্তরিক ধন্যবাদ জানাবো। তার সঙ্গে সঙ্গে যে লক্ষ লক্ষ দর্শক প্রতি বছর আমাদের মণ্ডপে উপস্থিত হন, তাদেরকে আমি আন্তরিকভাবে বিনম্র নিবেদন জানাবো যে একটু কষ্ট করে আপনারা আসুন। 1.5 কিলোমিটার লাইটের ঝলকানি এবং একটা সুন্দর মণ্ডপ দর্শন করুন। এই মণ্ডপের দ্বার কবে উন্মুক্ত হবে দর্শনার্থীদের জন্য? আমাদের এখনো পর্যন্ত ঠিক হয়নি, তবে 3 থেকে 5-এর মধ্যে যে কোনো একদিন হবে। নপাড়া দাদাভাই সঙ্গের মণ্ডপ খুব শীঘ্রই সুসজ্জিত হয়ে উঠবে, পরিপূর্ণতা লাভ করবে। সেদিন আপনারা আবার দেখতে পাবেন সংবাদ প্রতিদিন.in-এর ক্যামেরায়। দেখতে ভুলবেন না। আপাতত আমার যাত্রা এখানেই শেষ হলো। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো পুজো মণ্ডপের প্রস্তুতিতে। ভালো থাকবেন আপনারা সকলেই, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই।